দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার বিকেলে রাঙ্গিরখাড়ি রোটারিতে নেতাজির মূর্তি পুনর্স্থাপন হতে চলেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আধুনিকতার নতুন সাজে সজ্জিত হয়ে শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পুনর্স্থাপন সহ রোটারির চারিদিকে রকমারি লাইট লাগিয়ে চমকে উঠিয়েছেন নেতাজি মূর্তি নবনির্মাণ ও পুনর্স্থাপন কমিটির মুখ্য আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ওনার সহযোগী বিশিষ্টজনরা। বলতে গেলে সমগ্রবাসীর কাছে এটি একটি গর্বের দিন, কেননা সমগ্র বরাকবাসীর আন্তরিকতা ও সাহায্যের ফলস্বরূপ এই স্বাধীনতার আপোষহীন সংগ্রামী সমগ্র বিশ্বের উদাহরণস্বরূপ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত মূর্তিটি হতে চলেছে পুনর্স্থাপন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সমগ্র দেশবাসীর কাছে একটি বিশ্বাস ও সংগ্রামের নাম। নেতাজি মূর্তি পুনর্স্থাপনের মধ্য দিয়ে আগামী শিলচরবাসী উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রমাণ দেখা যাবে বলে আশাবাদী। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। তোমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে এবং শিলচরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তায় এই নেতাজির প্রতিমূর্তি পুনর্স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। আজকে মোটামুটি আমাদের 90% কাজ শেষ হয়ে গেছে। বাকি যেই সামান্যতম কাজটুকু রয়েছে সেটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল বিকেল 3টায় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই মূর্তির শুভ উদ্বোধন করবেন। আপনাদের মাধ্যমে আমি শিলচরবাসীকে জানাতে চাই যে আপনারা সবাই সময়মতো উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ধন্যবাদ। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সম্মানিত কনভেনার উত্তম সাহা মহাশয়, ট্রেজারার রয়েছেন রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয়, কমিটির অন্যতম মেম্বার দেবজ্যোতি স্বামী মহাশয়, উপস্থিত আছেন শান্তনু রায় মহাশয়, আমাদের দুলাল দাস সহ মিঠুন রায় সহ উপস্থিত কাজল রায় সহ সকলেই এই কমিটির মেম্বার যারা রয়েছেন, জয়দীপ চক্রবর্তী সহ সকলেই। তো আমরা আজকের দিনে আগামীকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সফর রয়েছে বরাক সফর, বিশেষ করে আমাদের নেতাজি মূর্তি উন্মোচনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সায় দিয়েছিলেন। প্রথম অবস্থায় উনি 24 তারিখ আগ্রহ প্রকাশ করেছিলেন, তারপর শিডিউল চেঞ্জ হয়ে আজকে আগামীকালকে অর্থাৎ 31 তারিখে এই কার্যক্রম হবে। এই কার্যক্রমের ইতিমধ্যে সিএমও অফিস থেকে যে শিডিউল এসছে, শিডিউল অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই, আসুন আমরা আগামীকাল অর্থাৎ 31 তারিখ রবিবার বিকেল 3টের সময় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে আমরা নেতাজি মূর্তি আনবিলের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সাজিয়েছিলাম যে আমাদের 3টের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে 3:05 সেটা আনভেলিং হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন, সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুভিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাও লঞ্চিং হবে। আর 3:20 আমাদের শ্রদ্ধাঞ্জলি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনভেলিংয়ের পর নেতাজি মূর্তিকে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সেলামি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন, এসে গাড়ির থেকে নামার সাথে সাথে এনসিসি থেকে ওনাকে গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার